ফুটবল প্রেমীরা এখন অধীর অপেক্ষায় রয়েছে এক অসম লড়াইয়ের, যেখানে ডেভিড বনাম গলিয়াথের মতোই কেপ ভার্দে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির দল আর্জেন্টিনার সঙ্গে। নকআউট পর্বের এই ম্যাচটি এখন কেপ ভার্দের ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ পর্বে স্পেনের মতো পরাশক্তিকে রুখে দেওয়ার পর এবার লিওনেল স্কালোনির শিষ্যদের বিপক্ষে নিজেদের রক্ষণ দুর্গ অটুট রাখাই তাদের প্রধান লক্ষ্য। মাত্র 10টি দ্বীপ নিয়ে গঠিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের গল্প কেবল ফুটবলের মাঠের সাফল্য নয়, এটি তাদের জনগোষ্ঠীর আবেগ, সংস্কৃতি এবং প্রবাসী মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি। ভোজিনহা বিশ্বাস করেন এই অর্জন দেশের নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখাবে এবং ফুটবলের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তিনি আরও যোগ করেন, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের লড়াইয়ের মানসিকতা অসাধারণ। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছি আমরা। আমাদের পূর্বপুরুষদের ত্যাগ আমাদের শিখিয়েছে সুযোগের মূল্য দিতে। আমরা সারা বিশ্বে ছড়িয়ে থাকা কেপ ভার্দের মানুষের প্রতিনিধিত্ব করছি। তিনি আরও বলেন, এখন থেকে দেশের শিশুরা এস্টোপিরা কিংবা রায়ান মেন্দেসের মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দলের এই ঐতিহাসিক সাফল্যের কেন্দ্রবিন্দুতে আছেন 40 বছর বয়সী অভিজ্ঞ অধিনায়ক ও গোলরক্ষক ভোজিনহা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, আমরা শুধু ড্র করার উদ্দেশ্যে খেলিনি, বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। পুরো ম্যাচ জুড়ে আমরা বল দখল ও আক্রমণে এগিয়েছিলাম, তাই এই ফল আমাদের প্রাপ্য ছিল। আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে তিনি আরও জানান, আমরা কেউই কখনো এই জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখিনি, তবে নিজেদের সামর্থ্য সম্পর্কে আমরা জানতাম। অনেকেই ভেবেছিল আমরা এখানে এসে জয় তো দূরের কথা, একটি ম্যাচে ড্র করতে পারবো না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। মেসির মতো খেলোয়াড় এবং বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলা সত্যিই যে কোনো ফুটবলারের জন্য স্বপ্নের মতো অভিজ্ঞতা। পুরো গ্রুপ পর্ব জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে তাদের শেষ ম্যাচ হয় গোলশূন্য ড্রতে। এর আগে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের বিপক্ষে 2-2 গোলে ড্র করে তারা অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে। ম্যাচ শেষে যখন গ্রুপ এইচের অন্য ম্যাচের দিকে তাকিয়েছিল দল, তখন মাঠেই মোবাইল ফোনে ফলাফল দেখে নিশ্চিত হয় তাদের ঐতিহাসিক নকআউট পর্বে উত্তরণ। স্পেন উরুগুয়েকে হারানোর পরই গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্ব ফুটবলে লিখে দিয়েছে এক অবিশ্বাস্য রূপকথা। আকারে ক্ষুদ্র হলেও স্বপ্নে বিশাল কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। আর সেই ইতিহাসের পরেই অপেক্ষা করছে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।